আসন বণ্টন নিয়ে বিএনপির সঙ্গে সম্পর্কের টানাপোড়েন চূড়ান্ত রূপ নিয়েছে। দীর্ঘদিনের মিত্র ২৯ রাজনৈতিক দল স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে ৪৮ ঘণ্টার মধ্যে ন্যায্য সমঝোতা না হলে তারা বিএনপি থেকে পথ আলাদা করে নতুন জোট গঠনের পথে হাঁটবেন। পল্টনে অনুষ্ঠিত ২ ঘণ্টার বৈঠক যেন প্রকাশ্য এনে দিল বহুদিনের জমে থাকা ক্ষোভ, বঞ্চনা আর অসন্তোষের সুর। বুধবার বিকেলে রাজধানীর পল্টনে নাগরিক ঐক্যের কার্যালয়ে শরিক দলের শীর্ষ নেতারা একত্রিত হন। কিউব হোল্ডিংসের গল্পে সেই রেখাটি আঁকা হয়েছিল আজ থেকে ১ যুগ আগে। কেবল কাগজে নয়, স্বপ্নের মাটির উপর। শব্দ নয়, কেবল নকশাই আমাদের ভাষা। কিউব হোল্ডিংস লিমিটেড। বৈঠকে উপস্থিত ছিলেন গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, নেজামে ইসলামী পার্টি, গণফোরাম সহ প্রধান সব মিত্র দলের নেতারা। শুরু থেকেই আবহ ছিল অস্বস্তিকর। বিএনপির আচরণ নিয়ে ক্ষোভ ঝরে পড়ছিল প্রায় সবার বক্তব্যই। বৈঠক শেষে জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্বয়ক ডক্টর ফরিদুজ্জামান জানান, ২৯ দল একসঙ্গে সিদ্ধান্ত নিয়েছে ৪৮ ঘণ্টার মধ্যে ন্যায্য আসন সমঝোতা না হলে আমরা বিকল্প জোট ঘোষণা করব। গণতন্ত্র মঞ্চের নেতা সাইফুল হক ফোনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলটির শীর্ষ নেতাদের এ আলটিমেটাম জানিয়ে দেন। বৈঠকে অংশ নেন মান্না, সাকি, নূর, সুব্রত চৌধুরী, এহসানুল হুদা, মোস্তফা জামাল হায়দার সহ গুরুত্বপূর্ণ ডিসিশন মেকার নেতারা। ১২ দলীয় জোটের সমন্বয়ক এহসানুল হুদা বলেন, দীর্ঘদিনের মিত্রদের অবমূল্যায়ন করা ঠিক হয়নি। আলোচনা ছাড়াই হঠাৎ প্রার্থী ঘোষণা আমাদের বিস্মিত করেছে। নেতাদের অভিযোগ, জামায়াত যখন নতুন নতুন মিত্র টানছে তখন বিএনপি পুরনো বিশ্বস্ত সহযোগীদেরই দূরে ঠেলে দিচ্ছে। তাদের ভাষায় বিএনপির হঠাৎ অবস্থান পরিবর্তন রাজনৈতিকভাবে অস্বাভাবিক এবং ভবিষ্যৎ সম্পর্কের জন্য উদ্বেগজনক। এদিকে আগামী জাতীয় নির্বাচনে বিএনপি ইতিমধ্যে ২ দফায় ২৭২ আসনে প্রার্থী ঘোষণা করেছে। ফাঁকা আছে আরও ২৮টি আসন, যেখানে শরিকদের প্রার্থী হওয়ার কথা ছিল, কিন্তু দলটির ভেতর থেকে এই আসনগুলোতেও নিজস্ব প্রার্থী দেওয়ার চেষ্টা চলছে বলে গুঞ্জন রয়েছে, আর সেটি মিত্রদের ক্ষোভ বাড়িয়েছে বহু গুণে। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।